আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনার লগে শেয়ার করবো একটা হিডেন প্লেস। এটা হয়েছে কি আপনার চকি দিঘি চা বাগানের ভিতরে একটা শাপলা ফুলের দিঘি, যেখানে গেলে আপনারা অনেক মনোমুগ্ধকর টাইম স্পেন্ড করতে পারেন। সকালে আমরা 5টা উঠিয়া বার হয়ে গেলাম এখানে যাওয়ার উদ্দেশ্যে। এখানে মর্নিং টাইমে যাওয়া ভালো, মানে শত সকাল যাইবা অত প্রকৃতির যে ভিউ আছে ভিউটা আপনারা এনজয় করতে পারবা। লেট হয়ে গেলে ইয়ে করতে পারতাম, এর লাগে আমরা সকালে আগুয়ান বার হয়ে যাইলাম কিছু গাড়ি না পাওয়াতে আমরা আটিয়েও যাইতো। সো আইলাম আম্বরখানা পয়েন্টও। আম্বরখানা পয়েন্ট দেখি এয়ারপোর্ট রোডে যাওয়া লাগবো আন্ডারে। তো এয়ারপোর্ট রোডে দিয়ে আটি আটি গাড়ি না থাকায় আমরা আটি আটি যাই, আর আমি হামিম ভাই এন্ড কাউসার। সো ফাইনালি আইলাম আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর সামনে অনেক একটা চা স্টল থাকি চা এন্ড পরোটা খাইলাম তিনজনে। তো নাস্তা করা শেষে আমরা থ্যাংক ইউ যে লেখা আছে একটা গেট, ওখান থেকে আতর ডাইনে দিয়ে একটা রাস্তা মাইছে, এখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমরা প্রবেশ করছি, কেউ কোনো বাধা উধা দিছে না। সো আমরা আঠিয়া ওখানে ওইদিকে 5-7 মিনিট আটলেও আপনারা সামনে গিয়া ফাইলি বা কাঙ্ক্ষিত প্লেস শাপলার দিঘি। কেন 3টা দিঘি আছে, যার মধ্যে অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল এন্ড দিঘির চারপাশে আছে গিয়া চা বাগান। সো এই চা বাগানের আর শাপলা ফুলের সৌন্দর্য আরো অনেক দীর্ঘগুণ বাড়াইয়া দিছে। সো এটা নিজের চৌকে আইয়া দেখলে যেরকম ভিউ পাইবা এক ভিডিওর মাঝে দেখে এরকম পাইতা না। সো আমরা ওইদিকে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা হইলো একজন বান্দর মামার সাথে, তাই দিকে একটা দৌড় মারছেন আমরা সামনে দিয়েছ, আমরা একটা ক্লিপ লইলাম। দেন আমরা তিনজন আটি আটি যাইয়া গিয়া আমি হামিম এন্ড কাউসার। সো ফাইনালি আমরা ইয়া পৌঁছি গেছি কাঙ্ক্ষিত স্থান, যে শাপলা ফুলের দিঘি এন্ড চারপাশে এসে গেছে চা বাগান। সো ও যে মর্নিং ভিউটা, সূর্য এখনো উঠের। সো আমরা আর্লি আওয়ায় এই ভিউটা নিতাম পারছি। সো এখনো কেউ 2-3 জন আইছে, অনেক মানুষ আইছে না, এখনো অনেকেই জানে না যে অত সুন্দর একটা জায়গা আছে এই আমরা সিটির ভিতরে। কিন্তু অনেকেও শাপলা বিল যায় না, অনেক দূর হয়ে যায়, আমার যায় না। যারা খান্দাত ঘুরাই যেতে পারেন ও জায়গা যাইতে পারেন আপনারা, গিয়া টাইম স্পেন্ড করতে পারেন। আমরা মর্নিং টাইম স্পেন্ড করছি, অনেক ভালো লাগছে। আর এখানে আমিও শাহরুখ খানের একটা পৌজও মারি দিলাম বুঝছেন। সো এদিকে এক পাশে চা বাগান আর পূর্ব দিক থেকে সূর্য উঠের এটার যে ভিউ, যা বলার বাইরে, মুখে প্রকাশ করার মতো নয়। আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে নাই যে কেন অত সুন্দর একটা জায়গা আমরা। আর টাউনের খুব কাছেও আছে, এমন মনোরম পরিবেশ, একদম শান্ত শিষ্ট। মর্নিং টাইম স্পেন্ড করার লাগি বেস্ট একটা প্লেস। সো এখান ঘুরাই আমরা যাই মুখে চা বাগানের ভিতরে, চা বাগানে গিয়ে ঘুরাই। এখানেও কিন্তু অনেক বড় এরিয়া আছে চা বাগানের। সো সাথে থাকা। তো দিঘি ঘুরাইয়া শাপলা উপলা দেখি এখন আমরা যাইলাম গিয়ে চা বাগানের ভিতরে দি ঘুরাত। তো আইন আমরা লাগে এখন আমি গিয়ে একটা ভিডিও লইলে আর সূর্যরে আমার অপোজিট সাইডে রাখিয়া খুব সুন্দর একটা ভিউ আইছে। আর চা বাগানের ভিতরে মর্নিং টাইমে সকাল 5টা-6টার সময় যদি যাইন কিলা পুরা তো ঠান্ডা হাওয়া আর হালকা রোদের চাপ আইছে। সো অনেক সুন্দর আছিল, আমরা মুভমেন্ট আর অনেক এনজয় করছি। এন্ড পুরা চা বাগানটা ঘুরিয়া দেখবো আজকে আমরা। আমার লগে আছেন কাউসার, হামিম। সো আমরা দেখি পুরা চা বাগানটারে ঘুরিয়া দেখি এবং এনজয় করি। তিনজনে গফ করে করে খাইলাম করিয়া চা বাগানটারে ঘুরিয়া দেখলাম। এবং এত সুন্দর যে ভিউ, যেদিকে দেখায় চা বাগান আর টি গার্ডেন। এখানে একটা মন্দিরও আছে, সো এখানে পানি উনি খাইতে চাইলে পারবা, এখানে একটা টিউবওয়েলও দেওয়া আছে। সো আমরা আটি আটি যাই আর আরো ভিতরে দিই চা বাগানোর। সো ওখানে গিয়ে একটা টিল্লার উপরে উঠলাম। ওই জুডিরও একটা ভাইরাল জায়গা আছে রাস্তার ভিডিও, আবার এখান থেকে ইলা ভিউ মিলে না, যার কারণে আমরা আর এখানে ভিডিও করছিলাম, আমি গেছি। সো হাঁটতে হাঁটতে হেরানো হয়, আমরা অন্য বই গেছি তিনজন, একটু রেস্ট নিয়ে আর অন্য বইয়া। আর টাইম টাইম তানোর মনের ভাব প্রকাশ করা যে অত সুন্দর জায়গা কিলা তুমি গান শুনলায়। তো দেখি আরো সামনে দিয়ে গিয়া কোনটা দেখা যায়নি। সো ইন্ন আইয়া তো দেখি বক্কা বড় একটা রাবার বাগান আছে, এক পাশে রাবার বাগান আর এক পাশে চা বাগান। সো অনেক সুন্দর ছিল জায়গাটা। এন্ড অনেক কিছু ফটো টটো তুললাম আমি, হামিম ভাই এন্ড কাউসারে।
ফটো উটো তুলি আমরা ব্যাক করিলাম। টাইম অনেক 8টা হয়ে গেছে প্রায় টাইম, সো আমরা ব্যাক করিল হইব। তো ব্যাক করার সময় কত টাকা আটিয়ে আই আমরা আবার একটু টায়ার্ড হয়ে গেছিলাম, সো অনবইয়া রেস্ট নিলাম তিনজনে একটু সময় রেস্ট নিয়ে আবার রওনা দিলাম আমরা। তো রওনা দেওয়ার সময় ইয়া দেখলাম অনেক সুন্দর একটা ভিউ মিলে এখানে, সো এখানে একটা ক্লিপ লই নিলাম আমি এন্ড সাইডো সাইড ধরাইতাম হইলা হানুন লইয়ে। দেন হঠাৎ দেখি আর একজন বান্দর আইসেন বারইয়া, সো তারও একটা ক্লিপ লইলাম এন্ড আমরা প্রায় শেষ মুহূর্তে আছি, বারোই দিমু এখান থেকে বারইয়া যাই মুগি। এন্ড যত জায়গা তো আমরা সুন্দর ভিউ দেখছি হলেও ভিডিও করছি। এন্ড ইনো গেলে কেউ টাইমটারে এনজয় করি আইবা, এমন কোনটা নাই যেন আপনি ইনো গিয়া বারোই আইবা কোনো মজা পাইতা না। এখানে অত সুন্দর জায়গা যা বলার বাইরে। সেইখানে দেশ আটতে আটতে আর আমরা দেখি রাস্তা শেষ হয় না। সেন আইছি প্রায় খান্দা কাছা তো, ওখানে একটা গ্যাস পাম্প আছে মেবি গ্যাস ফিল্ড, ওখানেও মনে হয় সিলেটর জালালাবাদর গ্যাস তোলা হয়। সো তারা এখানেও রেস্ট্রিক্টেড এরিয়া, দুই সাইডে হামানি ওয়ানি যায় না। সো ওদিকে গিয়া ও যে একটা তারার এরিয়া, আর আমরা ওদিকে বাড়ানি লাগবো, কোনো রাস্তা নাই বাড়াইবার লাগে। সো ওদিকেও আমরা আটি আটি বাড়াইলাম আমরা তিনজন, বারোইয়া অন্তে গিয়ে এখানে গাড়ি উঠিয়া। সো ও আইয়া বারোই গেছি লাক্কাতুরা স্টেডিয়ামের সামনে। সো ওখান থেকে একটা গাড়ি উঠিয়া ইচ্ছি পালকিতে ইয়া সকালকে নাস্তা করিয়া টেসলা এখানে উঠিয়া আইলাম আমরা হোটেলও। টেসলার ড্রাইভারে খুব স্পিডেও চালাইছিল, আমি ডরাইছি আসলাম উফরে বুয়া তুচ্ছি দি। ফাইনালি আমরা আইয়া পৌঁছে গেছি আমরা। আজকের লাগে থ্যাংকস ফর ওয়াচিং, ফলো ফর মোর।